আল্লাহ তাআলা বলেন ওই মসজিদের মধ্যে বাইতুল মুকাদ্দাসের মধ্যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন গিয়ে যখন প্রবেশ করলেন, জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মসজিদের ভিতরে আপনি প্রবেশ করুন। অর্থাৎ বর্তমান জামানার মধ্যে যেই মসজিদকে আপনার জেরুজালেম ফিলিস্তিনের মসজিদ নামে চিনেন, ওই বাইতুল মুকাদ্দাসের ভিতরে আল্লাহর নবী যখন প্রবেশ করলেন, প্রবেশ করার পরে তাকায়া দেখেন একজন নয়, দুইজন নয়, 1,00,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলেরা কাতার বন্দী হয়ে বসে আছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ভিতরে প্রবেশ করলেন। সমস্ত নবী রাসূলেরা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে দাঁড়ায় সালাম দিলেন। দেওয়ার পরে ওই বাইতুল মুকাদ্দাস মসজিদের ভিতরে আল্লাহর নবী যখন প্রবেশ করলেন, সমস্ত নবী রাসূলেরা ওই জায়গার মধ্যে মুক্তাদির হয়ে বসে আছে। আর ইমামের জায়গাটার মধ্যে ওই জায়গাটা খালি রয়েছে, ওই জায়গার মধ্যে কেউ নাই। জোরে বলুন না আল্লাহু আকবার। ওই জায়গার মধ্যে সবাই মনে মনে চিন্তা করে, আদম ও সফিউল্লাহ মনে মনে চিন্তা করে, আমি তো পৃথিবীর মধ্যে আবুল বাশার প্রথম মানুষ। জোরে বলুন ঠিক না বেটি? পৃথিবীর প্রথম মানুষের নাম কি? আদম আলাইহিস সালাম। এই জন্য ওই জায়গার মধ্যে আদম নবী মনে মনে চিন্তা করতে লাগলো, যেহেতু পৃথিবীর মধ্যে আমি হচ্ছি প্রথম মানুষ, এই জন্য মনে হয় আজকে 1,00,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলের ইমামতির দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাকেই দিবেন। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। ঈসা রূহুল্লাহ, যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম দ্বিতীয় আসমানের মধ্যে উঠিয়ে নিয়েছেন, ওই ঈসা নবী মনে মনে চিন্তা করে, আজকে মনে হয় আমাকে ইমামতির দায়িত্ব দেওয়া হবে। ইব্রাহিম খলিলুল্লাহ মনে মনে চিন্তা করে, যেহেতু আমি হচ্ছি মুসলমানদের জাতির পিতা, এই মুসলমানদের জাতির পিতা হিসাবে আজকে মনে হয় আমাকে এই ইমামতির দায়িত্ব দেওয়া হবে। ওই মুসা কালিমুল্লাহ মনে মনে চিন্তা করে, যেহেতু আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কালিম বলেছে, আর তোর পাহাড়ের মধ্যে আল্লাহ তাআলা আমার সাথে কথা বলেছে, এই জন্য মনে হয় আজকে আমাকে ইমামতির দায়িত্ব দেওয়া হবে। কিন্তু আমার আল্লাহ তাআলার প্ল্যান তো ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এ জিবরাইল, আদম নবী মনে মনে চিন্তা করতে পারে আদম নবীকে আজকে ইমামতির দায়িত্ব দেওয়া হবে রে। ও জিবরাইল আমার, ওই মুসা কালিমুল্লাহ মনে মনে চিন্তা করতে পারে আজকে তার ইমামতির দায়িত্ব দেওয়া হবে। ইব্রাহিমকে আমি আল্লাহ খলিল বলেছি, কিন্তু বন্ধু বললেও তারে আমি আজকে ইমামতির দায়িত্ব দিব না। কেই আজকে ইমামতির দায়িত্ব যিনি করবেন, যিনি আজকে ইমামতি করবেন, তিনি হচ্ছেন আমার রাহমাতুল লিল আলামিন হাবিবুল্লাহ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ছেড়ে দিলাম বাবাজিরা আমার, সমস্ত নবীদের ইমামতি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এটা বাস্তবে প্রমাণ করে নবীজিকে ইমামুল আম্বিয়া উপাধি দিলেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ও ইমামতি করার পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে নিয়া জিবরাইল আমিন যখন বুরাকের মধ্যে উঠে প্রথম আসমানের দিকে রওনা করলো, যখন প্রথম আসমানের মধ্যে গেল, যাওয়ার পরে জিবরাইল আমিন প্রথম আসমানে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে নিয়ে যাওয়ার পরে প্রথম আসমানের মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিন তাকায়া দেখে ওই জায়গার মধ্যে এরকম একটা বিশাল বড় চেয়ার দেখা যায়। আল্লাহু আকবার। বুখারীর বর্ণনা, ওই বিশাল বড় চেয়ারের মধ্যে একজন বিশাল আকৃতির সুন্দর চেহারার অধিকারী একজন মানুষ বসে আছে। ওই ব্যক্তিটা ডান দিকে তাকায়া তাকায়া মুস্কি মুস্কি হাসে, আর বাম দিকে তাকায়া তাকায়া মুস্কি মুস্কি ওই বাম দিকে তাকায়া তাকায়া কান্না করে। জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জিবরাইল রে, ও জিবরাইল, এই যে বিশাল আকৃতির একজন মানুষ দেখা যায়, এই প্রথম আসমানের মধ্যে এই ব্যক্তিটাকে কেন বসে আছে? আর এই ব্যক্তিটা ডান দিকে তাকায়া তাকায়া হাসার কারণ কি, আর বাম দিকে তাকায়া তাকায়া কান্না করার কারণ কি? আর তার ডান দিকে এত এত লক্ষ লক্ষ সুন্দর নুরানি চেহারা অনেকগুলা মানুষ দেখা যায়, ওই মানুষগুলাকে কি তাদের পরিচয়? বাম দিকে এতগুলা মানুষ দেখা যায়,
যায়, ওই মানুষগুলার চেহারা বড় মলিন দেখা যায়। এই যে বাম দিকের মানুষগুলা যাদের চেহারা বড় বড় মলিন দেখা যায়, ওই মানুষগুলা কে রে? ও জিব্রাইল, এই যে বিশাল আকৃতির সুন্দর একজন চেহারা ও বিশিষ্ট ব্যক্তি বসে আছে, এই ব্যক্তিরা ডান দিকে তাকায়া তাকায়া হাসার কারণ কি, আর বাম দিকে তাকায়া তাকায়া কান্না করার কারণ কি? জুড়ে বলুন না আল্লাহু আকবার। শুনতে রাজি আছেননি? এবার জিব্রাইল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, এই যে বিশাল আকৃতির একজন মানুষ বসে আছে, এই ব্যক্তিটাকে জানেননি? তিনি হচ্ছেন পৃথিবীর প্রথম মানুষ আদম সফিউল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার আমার নবীকে জিব্রাইল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই আদম সফিউল্লাহকে সালাম করেন। আমার নবী যখন আদম নবীকে গিয়ে সালাম দিল, দেওয়ার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সালামের জবাব দেওয়ার পরে এবার ডাক দিয়ে বলে, নেককার সন্তান এবং নেককার নবীর প্রতি অভিনন্দন। এই কথা বলার পরে জিব্রাইল আমিনকে ডাক দিয়ে বলে, ও জিব্রাইল রে, এই যে আদম সফিউল্লাহ প্রথম আসমানের মধ্যে একটা সিংহাসনের মধ্যে বসে আছে, আর তার ডান দিকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে, ওই মানুষগুলার দিকে তাকায়া তাকায়া তিনি কেন হাসে? আর বাম দিকে লক্ষ লক্ষ মানুষ আছে, ওই লোকগুলার দিকে তাকায়া তাকায়া কেন কান্না করে? আর ডান দিকের মানুষের চেহারা গুলো এত সুন্দর কেন দেখা যায়? বাম দিকের মানুষের চেহারা কেন মলিন দেখা যায়? আদম সফিউল্লাহ এখানের মধ্যে কেন বসে আছে? জিব্রাইল আমিন ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আদম সফিউল্লাহর ডান দিকে মানুষগুলা দেখা যায়, এইগুলাকে জানেননি? এইগুলা হচ্ছে আদম নবীর সন্তান। কিয়ামত পর্যন্ত যত সন্তানগুলা পৃথিবীর মধ্যে আগমন করবে, আর এই মানুষগুলার মধ্যে তার সন্তানদের মধ্য থেকে যারা জান্নাতি বান্দা হবে, মুমিন বান্দা, ওই মুমিন বান্দাদের রূহগুলারে দেখে দেখে আদম সফিউল্লাহ মুস্কি মুস্কি হাসে। জুড়ে জুড়ে বলুন না আল্লাহু আকবার। তাইলে বোঝা যায় কিয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে যারা আসছে এবং আসবে, তাদের মধ্যে কারা জান্নাতি আর কারা জাহান্নামী, এটা আমার আল্লাহ তাআলা আগেই ফিক্সড করে দিয়েছে। জুড়ে বলুন না ঠিক না বেটি? এই জন্য আদম সফিউল্লাহ ওই জায়গার মধ্যে বসে বসে ডান দিকে তার সন্তানগুলার মধ্যে জান্নাতীর বান্দাগুলা দেখা দেখা হাসে, আর বাম দিকে যেই সন্তানগুলার চেহারা কালো দেখা যায়, যাদের চেহারা গোরা বড় মলিন দেখা যায়, ওই মলিন সন্তানগুলা, এইগুলা হচ্ছে তার সন্তানের মধ্যে যারা কাফের মুশরিক বেঈমান, যাদেরকে আমার আল্লাহ তাআলা জাহান্নামে দিবে, যাদের জন্য জাহান্নামের আগুন ওয়াজিব করে দিয়েছে। ওই বান্দাগুলা আদম নবীর সন্তানগুলার দিকে তাকায়া তাকায়া আদম নবী আফসোস করে কান্না করে, আর আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ, এই সন্তানগুলারে তো তুমি জাহান্নামে দিবা। এই জন্য আদম নবী তাকায়া তাকায়া বাম দিকে কান্না করে। এই দৃশ্য যখন আমার নবী দেখলেন, দেখার পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জিব্রাইল রে, এই যে এখানের মধ্যে এতগুলা রূহ দেখা যায়, এই রূহগুলাকে কিয়ামত পর্যন্ত যারা দুনিয়াতে আসবে এবং আসছে, সবার রূহগুলাকে এখানের মধ্যে উপস্থিত আছে নাকি? জিব্রাইল আমিন বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আদম নবী থেকে তার সন্তান কিয়ামত পর্যন্ত যারা দুনিয়াতে আসছে এবং আসবে, সকলের রূহগুলা আমার আল্লাহ তার সন্তানগুলার রূহ তার সামনে হাজির করে দিছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। শুনতে রাজি আছেননি? শুনবেন নি ইনশাআল্লাহ? সবাই আগে বসেন, একটু মহাব্বতে জিকির করে আগে আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। নবী নবী কইরা আমরার আল্লাহ,
গোমাসে না নয়নে আমারে বলিবা গো নবীজিকে মনে আল্লাহ আল্লাহ আমি তোমায় ভালোবাসি দিয়া মন প্রাণ আল্লাহ তুমি কেন সাজলা মুর্শিদে তোটা পাশান আল্লাহ লোক সমাজে যেই যাবলক সারবহনা প্রেম জীবনে লোক সমাজে যেই যাবলক সারবহনা প্রেম জীবনে আল্লাহ আল্লাহ আমারে বলিবা গো মুর্শিদকে মনে আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি দিয়া মন প্রাণ তুমি কেন সাজলা মুর্শিদে তোটা পাশান আল্লাহ আল্লাহ লোক সমাজে যেই যাবলক সারবহনা প্রেম জীবনে আল্লাহ লোক সমাজে যেই যাবলক সারবহনা প্রেম জীবনে আমারে বলিবা গো বাজানকে মনে আল্লাহ 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 তুমি মেঘের বান গো নবীজি তুমি মেঘের বাঙা আগান ও গো নবীজি তুমি মেঘের বাঙান আল্লাহ আল্লাহ নয়নে একবার দেখিলে জোরাইতাম পরাণ গো মুর্শিদ জোরাইতাম পরাঙা আগান ও গো নবীজি তুমি মেঘের বাঙান আল্লাহ 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 কত কষ্ট করলা তুমি ওহো দের ময়দান জোরে কত কষ্ট করলা তুমি ওহো দের ময়দান আল্লাহ আল্লাহ দান দান মুবারক করল শহীদ দান দান মুবারক করল শহীদ কাফের বেঈমান গো নবীজি কাফের বেঈমান আগান ও গো নবীজি তুমি মেঘের বাগান আল্লাহ 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 আমরা সবাই পাপী গো নবীজি তুমি দয়াবান আমরা সবাই পাপী গো নবীজি তুমি দয়াবান আল্লাহ আল্লাহ
তোমার দয়া দিয়ে করব বুদের মুশকিল আসান গো নবীজি মুশকিল আসান ও গো নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 মুর্শিদ মাওলা কেবলা কাবা কই রইলা রে আমার মুর্শিদ মাওলা কেবলা কাবা কই রইলা রে ভক্তে রে পাগল বানাইয়া কই রইলা রে আল্লাহ 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 ভক্তে রে পাগল বানাইয়া কই রইলা রে আল্লাহ আল্লাহ তোমার কথা মনে হইলে বুকবে সে যাই নয়ন জলে আল্লাহ তোমার কথা মনে হইলে বুকবে সে যাই নয়ন জলে দেখা দিয়া প্রাণের মুর্শিদ নিবাও জালা রে আমায় দেখা দিয়া প্রাণের মুর্শিদ নিবাও জালা রে ভক্তে রে পাগল বানাইয়া কই রইলা রে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে একটু মহব্বতে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি أدنى يا بي شافيانا محمد اللهم সকলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। বাবাজিরা আমার যেই কথা বলতেছিলাম, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন ওই প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের মধ্যে যখন জিবরাইল আমিনকে নিয়ে রওনা করলেন, ওই দ্বিতীয় আসমানের মধ্যে যাওয়ার পরে ওই দ্বিতীয় আসমানের মধ্যে আরেকজন নবীর সাথে সাক্ষাৎ, যেই নবীর নাম হচ্ছে ঈসা রুহুল্লাহ। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ঈসা নবীর সাথে সাক্ষাৎ হওয়ার পরে ঈসা নবীকে আমার নবী সালাম দিলেন। দেওয়ার পরে সালাম দেওয়ার পরে ওই ঈসা রুহুল্লাহ সালামের জবাব দেওয়ার পরে ঈসা রুহুল্লাহ বললেন, নেককার ভাই এবং নেককার নবীর প্রতি অভিনন্দন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহর নবী তিনি বললেন, নেককার নবী এবং নেককার ভাইয়ের প্রতি অভিনন্দন। এই কথা বলার পরে
জিব্রাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু সামনের দিকে চলেন। আল্লাহর নবী যখন একটু সামনের দিকে গেলেন, যাওয়ার পরে তাকায় দেখেন ওই জায়গার মধ্যে বিশাল আকৃতির একটা মোরগ দেখা যায়। জোরে বলুন না আল্লাহু আকবার। সেই মোরগটার মাথাটা হচ্ছে 7 আসমানের উপরে, আর পাগুলা হচ্ছে 7 জমিনের নিচে। এত বড় বিশাল আকৃতির মোরগ দেখার পরে জিব্রাইল আমিনকে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও জিব্রাইল রে, এই যে বিশাল আকৃতির মোরগটা দেখা যায়, এই মোরগ আবার কোন মোরগ? আর এই মোরগটা এখানের মধ্যে বসে থাকার কারণ কি? আল্লাহর নবী জিব্রাইল আমিনকে এই প্রশ্ন করার পরে জিব্রাইল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, এখানের মধ্যে যে বিশাল আকৃতির একটা মোরগ দেখা যায়, এই মোরগটা দুনিয়ার সাধারণ কোনো মোরগ নয়। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাদের মধ্য থেকে একজন ফেরেশতা, যেই ফেরেশতাটারে আমার আল্লাহ রাব্বুল আলামিন মোরগের আকৃতিতে সৃষ্টি করেছে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে, জিব্রাইল রে, এই বিশাল আকৃতির মোরগ আকৃতির ফেরেশতা সৃষ্টি করার আবার কারণ কি? জিব্রাইল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মোরগ আকৃতির ফেরেশতাটারে আমার আল্লাহ তাআলা কেন সৃষ্টি করছে জানেননি? এই দুনিয়ার মধ্যে যতগুলা মোরগ আছে, আমাদের বাড়িতে মোরগ আছে না নাই? আসেনি মোরগ? আগের দিনে সবার বাড়িতে দেখবেন দেশি মুরগা ফালা হইতো। জোরে কন্টিক না বেটি? আচ্ছা, আপনারা কোনো সময় চিন্তা করে দেখছেননি আপনাদের সবার বাড়িতে যে আগে, এখনো না মুরগা নাই, আগের দিনে রাতা মুরগা আসিল নি? এখনো অনেকের বাড়িতে আসে না নাই? এই রাতা মুরগা গুলা আগের দিনে গড়ির ব্যবস্থা ছিল? আসিল গড়ি? গড়ি ছিল না। ক্যালেন্ডারের ব্যবস্থা ছিল না, আসিল? আসিল নি? তাইলে এই নামাজের সময় যখন হইতো, এই নামাজের সময়, ফজরের আজানের সময় দেখবেন সবগুলা বাড়ির মুরগাগুলা, রাতা মুরগগুলা একসাথে, আপনারা যেটা বলেন মুরগা বাগের সময় একটা কথাও বলতেন, একই সময়ে সবগুলা মুরগা প্রত্যেকটা খোয়ারের মধ্যে একসাথে তাদেরকে কে জাগ্রত করে দিত? জুড়ে বলুন না আল্লাহু আকবার। জানার দরকার আছে না নাই? এমনি এমনি তারা জাগ্রত হয়ে যাইত না? রহস্য আছে, রহস্য আছে না নাই? কে ওই বাড়ির মোরগ গুলাকে জাগ্রত করে দেয়? আর কিভাবে সবগুলা মোরগ একসাথে জাগ্রত হয়? জিব্রাইল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বিশাল আকৃতির মোরগ আকৃতির ফেরেশতাটারে আমার আল্লাহ রাব্বুল আলামিন কেন সৃষ্টি করছে জানেননি? এই ফেরেশতাটারে সৃষ্টি করার একটাই মাত্র কারণ, এই ফেরেশতাটা পৃথিবীর যতগুলা মোরগ আছে সবগুলা মোরগ যখন ফজরের আজানের সময় হয়, ওই সবগুলা মোরগ রাতের বেলা আজকে বাড়িতে গিয়া মিলায়া দেখবেন, মুফাসসিরিনে কেরাম বলেন ওই মোরগগুলা, সবগুলা মোরগ জমিনের মধ্যে, মাটির মধ্যে তাদের ঠোঁটটা লাগায় রাখে। ওই ঠোঁটটা জমিনের মধ্যে লাগায়া লাগায়া তারা পহর গণতে থাকে, কখন ওই মোরগ আকৃতির ফেরেশতা আজান দিবে। আর আজান দেওয়ার সঙ্গে সঙ্গে যদিও আমরা মনে করি ওই মোরগগুলা কক 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 করে ডাক দেয়, কিন্তু তারা কক কক করে না। ওই মোরগগুলা ওই ফেরেশতার আকৃতির মোরগ, ওই ফেরেশতা যখন বলে সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ার রূহ, আল্লাহ তাআলার যখন তাসবিহ পাঠ করে, তখন সমস্ত দুনিয়ার যতগুলা মোরগ আছে সমস্ত মোরগগুলা ওই ফেরেশতা, মোরগের আকৃতির ফেরেশতার সঙ্গে সমস্ত দুনিয়ার মোরগগুলাও আল্লাহ তাআলার তাসবিহ আদায় করে। বলেন ইমানদারের ঠিকানা সোনার মদিনা, জোরে ইমানদারের ঠিকানা। বলেন ইমানদারের জানের জান শাহে মদিনা, জোরে ইমানদারের জানের জান শাহে মদিনা।
ইমানদারের ঠিকানা, না জোরে ইমানদারের ঠিকানা। কত হাজি যাই জিয়ারতে সোনার মদিনা, আমি অদম থাকি নবী তোমারি আশায়। কত হাজি যাই জিয়ারতে সোনার মদিনা, আমি অদম থাকি নবী তোমারি আশায়। দেখা দিয়া ইমানদারের নিবাহ যন্ত্রণা, জোরে দেখা দিয়া ইমানদারের নিবাহ যন্ত্রণা, ইমানদারের ঠিকানা, না জোরে ইমানদারের। জানের চেয়ে আরো কাছে কামলেওয়ালা, কোরআনেতে প্রমাণ আছে আল্লাহর ঘোষণা। জুড়ে বলুন আল্লাহু আকবার। আমাদের নবী আমাদের জানের চাইতে আরো নিকটে, জুড়ে বলুন ঠিক না বেটি? আল্লাহ বলেন আন নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নিশ্চয় মুমিনদের জানের চাইতে আরো নিকটে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য এই গজলটা আমি নিজেই লিখেছি। জানের চেয়ে আরো কাছে কামলেওয়ালা, কোরআনেতে প্রমাণ আছে আল্লাহর ঘোষণা। তাই তো ইমানদাররা নবীর জন্য পাগল দেওয়ানা, জোরে ইমানদাররা পাগল দেওয়ানা, ইমানদারের ঠিকানা, না জোরে ইমানদারের। ইমানদারের জানের জান শাহে মদিনা, জোরে ইমানদারের। ইমানদারের ঠিকানা, জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। ওই মুরগি আকৃতিতে একজন ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে দিয়েছেন, যেই ফেরেশতা চতুর্থ আসমানের মধ্যে আছে। ওই ফেরেশতা যখন 7 আসমানের উপরে আরেকটা কিবলা আছে, এই দুনিয়ার মধ্যে কাবা হচ্ছে মুসলমানদের, দুনিয়ার মানুষের কিবলা, আর 7 আসমানের উপরে আরেকটা ফেরেশতাদের কিবলা আছে, যেই কিবলার নাম হচ্ছে বাইতুল মামুর, যেটা ফেরেশতাদের কিবলা। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই রাতের মধ্যে, মেরাজের রাতে আল্লাহ তাআলা এরকম অসংখ্য গণিত অনেক রহস্যময় ঘটনা আমার আল্লাহ রব্বুল আলামিন আমার হাবিবুল্লাহকে দেখিয়েছে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তারই মধ্যে জান্নাত, জাহান্নাম, 7 আসমান পাড়ি দিয়ে আরশে আজিম পর্যন্ত রবের দিদার আমার আল্লাহ করিয়েছে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ওই জান্নাতের মধ্যে এবং জাহান্নামের মধ্যে কি কি নিদর্শন আছে, এগুলো আমার নবীকে আমার আল্লাহ দেখিয়েছে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনা, বুখারী শরীফের 7047 নম্বর হাদিস। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই মেরাজের রাত্রিতে আমার আল্লাহ রব্বুল আলামিন যখন জিব্রাইল আমিনকে আমার কাছে পাঠিয়ে দিল, ওই জিব্রাইল আমিন আমাকে যখন জাহান্নামের শাস্তিগুলা দেখার জন্য নিয়ে গেল, ওই জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়ার পরে ওই জাহান্নামের ভিতরে একটা এমন একটা জায়গার মধ্যে আমাকে নিয়ে যাওয়া হলো। 2 জন ফেরেশতা জিব্রাইল এবং আরেকজন ফেরেশতা আমাকে নিয়ে যখন সামনের দিকে চলে গেল, যাওয়ার পরে এমন একজন মানুষের সামনে আমাকে উপস্থিত করা হলো। ওই জায়গার মধ্যে গিয়ে দেখি একজন মানুষ কায়ত হয়ে শুয়ে আছে, আর ওই কায়ত হয়ে শায়িত ব্যক্তির পাশে আরেকজন ব্যক্তি পাথর হাতে নিয়ে দাঁড়ায় আছে, আর ওই পাথর দিয়া কায়ত হয়ে শায়িত ব্যক্তির মাথার মধ্যে আঘাত করতেছে, আর তার মাথাটারে আঘাত করে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। জোরে বলুন না আল্লাহু আকবার। আবার নবীজি ডাক দিয়ে বলে, জিব্রাইল রে,
এই যে ব্যক্তিটা কায়েত হয়ে শুয়ে আছে, এই ব্যক্তিটার মাথার মধ্যে এইভাবে পাথর দিয়ে আঘাত করার কারণ কি তাদের পরিচয়? আল্লাহর নবীকে জিব্রাইল আমিন বলে ইনতলিক সামনের দিকে চলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন সামনের দিকে অগ্রসর হলেন, একটু সামনের দিকে যাওয়ার পরে জিব্রাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ ওই দিকে তাকান। আল্লাহর নবী বলেন একটু সামনের দিকে আমি যখন গেলাম, যাওয়ার পরে তাকায় দেখি আরেকটা মানুষ চিত হয়ে শুয়ে আছে, আর তার পাশের মধ্যে আরেকজন ব্যক্তি একটা লোহার আশ্রা নিয়ে দাঁড়ায় আছে, আর ওই লোহার আশ্রা দিয়া তার মাথা থেকে মুখ পর্যন্ত সকল মুখগুলা লোহার আশ্রা দিয়া টেনে টেনে ছিঁড়ে ফেলতেছে। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই দৃশ্য দেখার পরে জিব্রাইল আমিনকে ডাক দিয়ে বলে জিব্রাইল রে, এই ব্যক্তিটাকে কি তাদের পরিচয়? জিব্রাইল আমিন বলে ইনতলিক সামনের দিকে চলেন। আল্লাহর নবী আবার যখন একটু সামনে গেল, সামনে যাওয়ার পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তাকায় দেখেন একটু সামনে যাওয়ার পরে একটা আগুনের গর্ত দেখা যায়, আর ওই আগুনের গর্তের ভিতরে অসংখ্য উলঙ্গ নারী পুরুষ দেখা যায়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন জিব্রাইল রে, ওই যে আগুনের একটা গর্ত দেখা যায়, আর গর্তের ভিতরে অসংখ্য উলঙ্গ নারী পুরুষ দেখা যায়, এই নারী পুরুষগুলা কারা, কি তাদের পরিচয়? আল্লাহর নবীকে জিব্রাইল আমিন বললেন ইনতলিক সামনের দিকে চলেন। আল্লাহর নবী বলেন আমাকে একটু সামনে নিয়ে যাওয়া হলো। একটু সামনে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার সামনে এমন একটা জায়গা উপস্থিত করা হলো, একটা রক্তের নদীর কাছে আমাকে নিয়ে যাওয়া হলো। ওই রক্তের নদীর ভিতরে একজন ব্যক্তি হাবুডুবু খাচ্ছে আর সাঁতার কাটতেছে, আর ওই রক্তের নদীর পাড়ের মধ্যে একজন ব্যক্তি দাঁড়ায় আছে। ওই ব্যক্তিটা পাথর দিয়ে ওই রক্তের নদীর ব্যক্তিটারে আঘাত করতেছে। আঘাত করার পরে পাথর নিক্ষেপ করতে করতে যখন রক্তের নদীর মাঝখানে নিয়ে যাওয়ার পরে আবার আঘাত করে ওই ব্যক্তিরা সাঁতার কাটতে কাটতে যখন রক্তের নদীর পাড়ে চলে আসে, আবার তারে আঘাত করে। এইভাবে আঘাত করতে করতে আবার রক্তের নদীর মাঝখানে নিয়ে যায়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন জিব্রাইল রে, এই ব্যক্তিটাকে কি তার পরিচয়? জিব্রাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি একটু সামনে চলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন আবার একটু সামনের দিকে গেলেন, তাকায় দেখেন বিশাল আকৃতির একজন ব্যক্তি দেখা যায়, যেই ব্যক্তির চেহারাটা বড় কুশ্রী ভয়ঙ্কর চেহারা দেখা যায়, আর তার হাতের মধ্যে একটা আগুনের মশাল দেখা যায়, আর সে আগুনের মশাল দিয়া দৌড়ায়া চতুর্পাশে একটা বিশাল এলাকা জুড়ে আগুন ধরাচ্ছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন জিব্রাইল রে, এই ব্যক্তিটার কি পরিচয়? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে জিব্রাইল আমিন বলে ইনতলিক সামনে চলুন। জোরে বলুন না আল্লাহু আকবার। নবীজি একটু সামনে গেল, যাওয়ার পরে তাকায় দেখে সুন্দর একটা বেহেশতের বাগান দেখা যায়। আল্লাহু আকবার বলেন। ওই বেহেশতের বাগানের ভিতরে আল্লাহর নবী প্রবেশ করলেন। করার পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তাকায় দেখে ওই বাগানের ভিতরে একটা সোনা এবং রূপা দিয়া অর্থাৎ স্বর্ণের একটা ঘর দেখা যায়। ওই স্বর্ণের প্রাসাদের ভিতরে আল্লাহর নবী যখন প্রবেশ করলেন, ওই ঘরের ভিতরে প্রবেশ করার পরে ওই ঘরের ভিতরে তাকায়া দেখেন ওই ঘরের ভিতরে এমন কিছু মানুষ দেখা যায়, যেই মানুষগুলার অর্ধেকটা চেহারা আলোকিত, আর অর্ধেকটা চেহারা হচ্ছে মলিন, অর্ধেকটা চেহারা সুন্দর, আর অর্ধেকটা চেহারা হচ্ছে অন্ধকার। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে জিব্রাইল রে, এই ব্যক্তিগুলা কারা, আর তাদের অর্ধেকটা চেহারা সুন্দর কেন আর অর্ধেকটা চেহারা কালো কেন? জিব্রাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ তারা কারা জানেননি? তারা হচ্ছে আপনার উম্মতের মধ্যে ওই সব উম্মত যারা দুনিয়ার মধ্যে নেক আমল করত আবার পাপ কাজও করত, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন
তাদেরকে ক্ষমা করে দিয়েছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মায়ার নবী গো তুমি প্রেমসী কোথায় লুকাইলা প্রেমসী কায়া কোথায় লুকাইলা প্রেমসী। ওই নবীর মহাব্বতের দরকার আছে না নাই? আরো জোরে বলুন না আছে না নাই? ওই নবীর ভালোবাসার দরকার আছে না নাই? ওই নবীর ভালোবাসার ব্যাপারে অনেকে নবীর ভালোবাসার দরকার নাই, এই কথা বলার লোক আছে না নাই? নবী মাইন্না কি হবে, আল্লাহ মানলেই চলবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ কি বলে, ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মানুষের মধ্যে এরকম কিছু মানুষ আছে যারা বলে আমান্না বিল্লাহ, আমরা ঈমান আনলাম আল্লাহর উপরে। কার উপরে? ওয়া বিল ইয়াউমিল আখির, এবং আমরা ঈমান আনলাম পরকালের উপরে। আল্লাহ বলে ওয়া মা হুম বিমুমিনিন, হে নবী তারা একটাও মুমিন নয়, সবগুলা বেঈমান। বলে আল্লাহ বেঈমান হওয়ার কারণ কি? তারা তো আপনাকে মেনেছে, পরকাল বিশ্বাস করেছে। আল্লাহ বলে তারা আমি আল্লাহ মানতে পারে, পরকাল মানতে পারে, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি হাবিবকে না মানবে ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য রসুলের মহাব্বতের দরকার আছে না নাই? আরো জুড়ে বলুন না আছে না নাই? ওই রসুলের মহাব্বত আমরা কে কে চাই? হাত তুলে দেখায় দেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ওলি আল্লাহ যেখানে, নবী ওলির দুশমনেরা। নারে তাকবীর, নারে রিসালাত। হাত নামা। ওই রসুলের দুশমন বর্তমানে আছে না নাই? আর জোরে বলুন না আছে না নাই? আজকেও আমি দেখলাম ফেসবুকের মধ্যে একজন, সে আলেম ছিল কিন্তু সে নাস্তিকদের কাছ থেকে টাকা খেয়ে ডলারের কাছে বিক্রি হয়ে আমার রসুলের আরশচুম্বী সুবহান শান মানের বিরুদ্ধে এরকম কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে। সে এই মেরাজুন নবীর মাসে সে বলতেছে যে আল্লাহর রসুলের শানে এরকম কুরুচিপূর্ণ কথা বলেছে যেটা আমি আমার জবান দিয়ে উচ্চারণ করতে পারবো না। এরকম কুরুচিপূর্ণ আল্লাহর রসুলের আরশচুম্বী সুবহান মর্যাদার বিরুদ্ধে যারা কুরুচিপূর্ণ বক্তব্য দিবে তাদেরকে অচিরেই ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। জুড়ে বলুন ঠিক না বেটি? আমরা আরেকটা আইন বাংলার সংসদে চাই, যে আইনের মধ্যে এরকম একটা আইন হবে, যারা আমার রসুলকে কটূক্তি করে কথা বলবে, যারা ওলি আল্লাহর শানে বিরোধিতা করবে, আমার নবীর শানে কুরুচিপূর্ণ বক্তব্য দিবে, তাদেরকেও ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। জুড়ে বলুন ঠিক না বেটি? আমাদের নবীর অপমান কোন মুসলমান সহ্য করবে না। শরীরের মধ্যে এক ফোঁটা তাজা রক্ত থাকতে আমার নবীর শানে কুরুচিপূর্ণ বক্তব্য দিবে, মুসলমানের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে তা বরদাস্ত করা হবে না। জুড়ে বলুন ঠিক না বেটি? প্রয়োজনে আমরা জীবন দিব, প্রয়োজনে লড়াই করব, প্রয়োজনে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ব, কিন্তু আমার নবীর শানে কেউ বিরোধিতা করলে, কুরুচিপূর্ণ বক্তব্য দিলে তাদের জিহ্বা আমরা টেনে ছেড়ে ফেলবো। জুড়ে বলুন ঠিক না বেটি? রসুলের জন্য জীবন দিতে প্রস্তুত আছি না নাই? আরো জোরে বলুন আছি না নাই? প্রয়োজনে নবীর জন্য জীবন দিব, প্রয়োজনে সম্পদ দিব, প্রয়োজনে জান বিলিয়ে দিব, কিন্তু ঈমান বিক্রি করব না। জোরে বলুন ঠিক না বেটি? কারণ আশিক রাসূল সুন্নি মনা মুসলমান যারা, তারা ডলারের কাছে কখনো বিক্রি হতে পারে। কারণ আল্লামা নুরুল ইসলাম ফারুকের মতো আমাকে মারবা, আমি নুরুল ইসলাম ফারুকের মতো শহীদ হয়ে যাব, তুমি আমাকে মেরে ফেলতে পারো, আমার ধন সম্পদ কেড়ে নিতে পারো, আমার ছেলে মেয়ে
স্ত্রী পুত্র সব রাসূলের মহব্বতে ছাড়তে পারি, কিন্তু আমার নবীকে আমি ছাড়তে পারি না। জুড়ে বলুন ঠিক না বেটি? আমার নবীর মহব্বত আমার কাছে ধন সম্পদ, স্ত্রী পুত্র, ছেলে মেয়ে, বউ বাচ্চা, এমনকি আমার জীবনের চাইতে আরো বেশি। জুড়ে বলুন ঠিক না বেটি? আল্লাহর রসুল বলেন এই দুনিয়ার মধ্যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের স্ত্রী পুত্র ছেলে মেয়ে পরিবার পরিজন যারা আছে, এমনকি তোমার নিজের জানের চাইতে বেশি আমি নবীকে মহাব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওই নবীর দরবারে আমাদের আমল নামাগুলা প্রত্যেক দিন পেশ করা হয়। জুড়ে বলুন ঠিক না বেটি? অনেকে তো এই কথা বিশ্বাস করে না। নবী বলে ময়রা কচ্চা কইল্লা মাটির সাথে মিশা গেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমাদের নবী হচ্ছে হায়াতুন নবী। জুড়ে বলুন ঠিক না বেটি? আমাদের নবী কি জিন্দা না মরা? আমাদের নবী কি জিন্দা না মরা? যারা বলে আমার নবী মরে গেছে বলতে আমরা এই কথা বিশ্বাস করি যে আল্লাহর রসুলের কিছু মুহূর্তের জন্য আল্লাহর রসুলের উফাত হয়েছে, কিন্তু আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনিকে রওজা মুবারকে রাখা হলো, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার রূহ মুবারক আবার ফিরিয়ে দিয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। শুধু আমাদের নবী নয়, সমস্ত নবীরা তাদের রওজা মুবারকে সশরীরে জিন্দা অবস্থায় আছে। এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। জুড়ে বলুন ঠিক না বেটি? আল আম্বিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আল্লাহর রসুল বলেন সমস্ত নবীরা আছে এবং কবরের মধ্যে রওজা মুবারকে তারা নামাজ আদায় করছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই মেরাজের রাত্রে আল্লাহর রসুল যখন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পথে দেখলেন হযরত মুসা কালিমুল্লাহ তার রওজা মুবারকে দাঁড়ায়া নামাজ আদায় করতেছে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে মুসা কালিমুল্লাহ দেখেন, বুখারী মুসলিমের বর্ণনা, মুসা কালিমুল্লাহ তার রওজা মুবারকের ভিতরে তার যেই সমাধি যেখানে আছে, তার যেখানের মধ্যে তার মাজার শরীফ, সেখানের মধ্যে তিনি দাঁড়ায় নামাজ আদায় করতেছে। আবার তাফসীরের মধ্যে আসছে ওই যে 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী রাসূল তার আবার বাইতুল মুকাদ্দাস যেই মসজিদ জেরুজালেমের মসজিদ, ওই মসজিদের ভিতরে আবার সমস্ত নবীরা উপস্থিত ছিল। আবার মুসা কালিমুল্লাহকে আবার রসুল যখন আসমানে গেলেন, ষষ্ঠ আসমানে পেলেন, তাহলে বলেন তো একই মুসা কালিমুল্লাহ দেখলেন রওজা মুবারকে নামাজ পড়তেছে। আবার বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে সমস্ত নবীদের রূহ মুবারক সেখানে উপস্থিত ছিল। সবার উপস্থিতিতে আল্লাহর রসুল ইমামতি করেছে। আবার মুসা কালিমুল্লাহকে ষষ্ঠ আসমানে পাইলেন। তাইলে মুসা কালিমুল্লাহ এক ব্যক্তি যদি তার রওজা মুবারকে থাকতে পারে, একই সময়ে তিনি যদি বাইতুল মুকাদ্দাসে যেতে পারে, একই সময়ে তিনি যদি আবার ষষ্ঠ আসমানে থাকতে পারে, আমি আপনাদের কাছে জানতে চাই আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন আপনার আমার বান্না করে উম্মতকে দিদার দিতে পারে কি পারে না? আরে জুড়ে বলুন পারে কি পারে না? এই বিশ্বাস আমাদের আছে না নাই? আরো জুড়ে বলুন আছে না নাই? এই বিশ্বাস রাখবেন। কেন রাখবেন? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই দুনিয়ার মধ্যে যারা আমি রসুলকে দেখলো, স্বপ্নে যারা আমি রসুলকে দেখলো, সে যেন আমি রসুলকে সশরীরেই দেখলো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আরো জুড়ে বলুন না সুবহানাল্লাহ। বলে কেন সশরীরে দেখলো? ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বিহি। বুখারীর বর্ণনা। আল্লাহর রসুল বলেন কেননা আমি রসুলের সুরুত মুবারক, আমি রসুলের আকৃতি ইবলিস শয়তান ধারণ করতে পারে না। যেহেতু ইবলিস শয়তান তোমাদের সামনে আমি রসুলের সুরুত মুবারক ধারণ করে দেখাইতে পারে না, এই জন্য যে আশেকে রসুল স্বপ্নে আমি রসুলকে দেখলো, সে যেন আমি রসুলকে বাস্তবেই দেখলো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার কথা না রসুলের কথা? আরো জোরে বলুন না আমার কথা না রসুলের কথা? বুখারীর বর্ণনা। আমার নবী হচ্ছে হায়াতুন নবী। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুল আজসাদাল আম্বিয়া। আল্লাহর রসুল বলেন
নিশ্চয় আল্লাহ তাআলা জমিনের জন্য হারাম করে দিয়েছেন, সমস্ত নবীদের দেহ মুবারক স্পর্শ করা আমার আল্লাহ হারাম করে দিয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওই নবীর রওজা মুবারকে আমাদের আমল নামাগুলা প্রত্যেক দিন পেশ করা হয়। বলবেন হুজুর দলিল দেন, নোট করেন বাজ্জার শরীফের সহিহ সনদে হাদিস, হায়াতি খায়রুল লাকুম ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম তুরাদু আলাইয়া আমালাকুম ফামা রাআইতু মিন খায়রিন হামিদতুল্লাহ আলাইহি ওয়া মা রাআইতু মিন শাররিন ইস্তাগফারতুল্লাহ লাকুম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আমার ইহকাল এবং পরকাল উভয়টাই তোমাদের জন্য কল্যাণকর। এই দুনিয়াতে থাকা অবস্থায় তোমরা আমাকে দেখতেছো, আমাকে দেখার মাধ্যমে কল্যাণ লাভ করতেছো, আর আমার ইন্তিকালের পরে আমার রওজা মুবারকের ভিতরে তোমাদের আমল নামাগুলা প্রত্যেক দিন আমার সামনে পেশ করা হয়। যখন তোমাদের নেক আমলগুলা আমার সামনে উপস্থিত করা হয়, আমি তোমাদের নেক আমলগুলা দেখার পরে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর যখন তোমাদের বদ আমলগুলো আমি দেখি, আমি তখন আল্লাহ তাআলার কাছে আমা রাআইতু মিন শাররিন ইস্তাগফারতুল্লাহ লাকুম, আমি তোমাদের জন্য ওই রওজা মুবারকে শুয়া শুয়া উম্মতে মুহাম্মাদির ওই ইস্তিগফার আমি আল্লাহ তাআলার কাছে করি, যেন আমার উম্মতের গুনাহগুলো আমার আল্লাহ ক্ষমা করে দেয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে যেই নবী এই দুনিয়ার মধ্যে আগমন করার সঙ্গে সঙ্গেই সেজদায় পড়ে ইয়া উম্মতি বলে কেঁদেছে, আজও যেই নবী রাহমাতুল লিল আলামিন গোটা জিন্দেগিতে, দুনিয়ার হায়াতের জিন্দেগিতে এত কষ্ট করেছে, তায়েফের ময়দানে আল্লাহর রাসূল রক্ত জড়িয়েছে, তায়েফের ময়দান নয়, প্রত্যেকটা জায়গার মধ্যে আল্লাহর রাসূল এত কষ্ট সহ্য করার পরেও উম্মতের জন্য কেঁদেছে। রওজা মুবারকে যেই নবী আজ উম্মতের জন্য কাঁদে, ওই রসুলের জন্য আমরা মহাব্বত অন্তরে রাখার দরকার আছে না নাই? ওই রসুলের সুপারিশ আমরা চাই কি চাই না? আরো জোরে বলুন না, চাই কি চাই না? অনেকে বলে যে নবীর সুপারিশের দরকার নাই, বলে কি বলে না? আমরা নবীর সুপারিশ চাই কি চাই না? আরো জোরে বলুন না, চাই কি চাই না? আল্লাহর রসুল বলেন, তিরমিজির বর্ণনা, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আল্লাহর রসুল বলেন আমার উম্মতের মধ্যে বড় বড় কবিরা গুনাহগার যারা, তাদের জন্য আমি রসুলের শাফাত, তাদেরকে আমি আল্লাহর রসুল শাফাত করে আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাব। জুড়ে বলুন সুবহান। এই জন্য রসুলের সুপারিশ আমরা চাই কি চাই না? আর জোরে বলুন না, চাই কি চাই না? ওই রসুলের সুপারিশ কি একদল লোক আছে, এক শ্রেণীর লোক আছে অস্বীকার করে, আছে না নাই? আর জোরে কন্যা আছে না নাই? আল্লাহর রসুলের সুপারিশ ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। জোরে বলুন ঠিক না বেটি? আরো জোরে বলুন ঠিক না বেটি? এই নবীর মতো অন্য নবী হতে পারে না। আমার নবী আর মুসা কালিমুল্লাহ এক নয়, আমার নবী আর ইব্রাহিম খলিলুল্লাহ এক নয়। আমার রসুল ওই তায়েফের ময়দানে ওই তায়েফবাসীর এত কষ্ট দেওয়ার পরেও তায়েফবাসীর জন্য বদদুয়া করে নাই। এই জন্য আমার নবী আর নূহ নবী এক হতে পারে? জোরে বলুন না সুবহানাল্লাহ। বলে হুজুর, নূহ নবী আর আমার নবী এক নাই কেন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্লাবনের ঘটনা তো সবাই জানেন। এই প্লাবন হওয়ার পরে যখন প্লাবন শেষ হয়ে গেল, হওয়ার পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন জমিনের মধ্যে আসলেন, আসার পরে আল্লাহ রব্বুল আলামিন বললেন, নূহ তুমি একটা কাজ করো, তুমি অনেকগুলা মাটির হাড়ি পাতিল বানানো শুরু করে দাও। জুড়ে বলুন না আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন নূহ নবীকে বললেন, নূহ রে তুমি একটা কাজ করো, মাটি দিয়া মাটির হাড়ি পাতিল বানানো শুরু করে দাও। মাটির পাতিল চিনেননি আপনারা? নূহ নবীকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, নূহ রে তুমি একটা কাজ করো, এই মাটি দিয়া, আটাল মাটি দিয়া মাটির হাড়ি পাতিল বানানো শুরু করে দাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির হাড়ি পাতিল বানানো শুরু করে দিল। বানাইতে বানাইতে অনেকগুলা বানাইল, কয়েক হাজার বানাই ফেললো। বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ নূহ রে এই মাটির হাড়ি পাতিল গুলা তুমি আবার রৌদ্রের মধ্যে দিয়া শুকাও। নূহ নবী যখন এই মাটির হাড়ি পাতিল গুলা রৌদ্রের মধ্যে দিয়া শুকায়া শক্ত বানাইলো, আল্লাহ রাব্বুল আলামিন প্রক্রিয়া শিখাইয়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নূহ রে একটা কাজ করো, এই মাটির হাড়ি পাতিল গুলা আগুনের মধ্যে পুরা দিয়া এবার এগুলাকে শক্ত বানাও। জুড়ে বলুন না আল্লাহু আকবার। এ নূহ রে
এই মাটির হাড়ি পাতিলগুলাকে আগুনের মধ্যে পোড়া দাও। দেওয়ার পরে যখন এই মাটির হাড়ি পাতিলগুলা প্রস্তুত হওয়ার পরে, শক্ত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার নির্দেশ দিলেন, ও নূহ রে, একটা কাজ করো, তোমার হাতের মধ্যে যে লাঠিটা আছে এই লাঠি দিয়া যতগুলা মাটির হাড়ি বাতিল বানাইছো সবগুলা মাটির হাড়ি বাতিল রে তুমি এই লাঠির আঘাতে ভেঙে ফেলো। জোরে বলুন না আল্লাহু আকবার। আবার নূহ নবী চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর আমার আল্লাহরে ডাক দিয়া কই, আল্লাহ গো, কিছুই তো বুঝলাম না, এত এত হাজার হাজার মাটির হাড়ি পাতিল গুলা নিজের হাতে আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট করে বানাইলাম, তুমি বললা এগুলাকে আগুনের মধ্যে দিয়া শক্ত করার জন্য আগুনে দিলাম, রৌদ্রের মধ্যে দিয়া আমি এগুলাকে শক্ত বানাইলাম। আল্লাহ কেনই বা বললা এত এত মাটির হাড়ি পাতিল বানানোর জন্য? আর এগুলা বানানোর পরে আবার কেনই বা বলতেছে এগুলাকে ভেঙে ফেলার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনকে নূহ নবী ডাক দিয়া বলে, আল্লাহ কিছুই তো বুঝতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, নূহ রে, একটা কাজ করো, আমি আল্লাহ তো তোমার নির্দেশ দিছি এই মাটির হাড়ি বাতিলগুলা ভেঙে ফেলার জন্য। নূহ নবী এই মাটির হাড়ি বাতিলগুলা ভাঙতে তার বড় মায়া লাগে, কেননা সে নিজের হাতে এই মাটির হাড়ি বাতিলগুলা বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, নূহ রে, এই মাটির হাড়ি বাতিল গুলা ভাঙতে কি তোমার মায়া লাগে নাকি? নূহ নবী কই, আল্লাহ গো, এত এত মাটির হাড়ি বাতিল গুলা এত কষ্ট করে আমি মাটির হাড়ি বাতিল গুলা বানাইলাম, এইগুলাকে রৌদ্রের মধ্যে দিয়া শক্ত করলাম, আগুনে পুরা দিয়া এগুলাকে যখন প্রস্তুত করলাম, আল্লাহ এখন তুমি বলতেছো এই মাটির হাড়ি বাতিল গুলা ভেঙে ফেলার জন্য? ও মায়ার আল্লাহ, কিছুই তো বুঝলাম না, এই মাটির হাড়ি বাতিল গুলা কেনই বা বললা বানানোর জন্য, আবার কেনই বা বললা ভেঙে ফেলার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও নূহ রে, এই সাধারণ সামান্য কয়েকটা মাটির হাড়ি বাতিল তুমি নিজের হাতে বানানোর কারণে এই গুণা আগুনের মধ্যে পুরা দেওয়ার পরে প্রস্তুত করার কারণে এই মাটির হাড়ি বাতিল গুলা তুমি নিজের হাতে বানানোর কারণে এগুলা ভাঙতে বুঝি তোমার মায়া লাগে? ও নূহ রে, তুমি এগুলা ভাঙতে তোমার কষ্ট হয়? এই মাটির হাড়ি বাতিল গুলা তো কথা বলতে পারে না, এই মাটির হাড়ি বাতিল গুলা তো কথা বলতে পারে না, এই মাটির হাড়ি বাতিল গুলা তো নড়াচড়া করতে পারে না, এই মাটির হাড়ি বাতিল গুলা তো তোমারে প্রভু বইলা ডাক দিতে পারে না। ও নূহ রে, এই সাধারণ সামান্য মাত্র কয়েকটা মাটির হাড়ি বাতিল নিজের হাতে বানানোর কারণে এই মাটির হাড়ি বাতিল গুলা তুমি ভাঙতে তোমার বড় মায়া লাগে রে নূহ। ও নূহ রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তো আমার বান্দা বান্দি গুলারে বড় মায়া করে বানাইছি। আমি আল্লাহর কুদরতি হাত মুবারক দ্বারা আমার বান্দার চেহারা গুলা আমি আল্লাহ নিজে বানাইছি। আমি আল্লাহ তো চাই নাই আমার একটা বান্দা বান্দি জাহান্নামে যাক আর আমি আল্লাহ ধ্বংস করে দেই। নূহ রে, তুমি তো চাইলে এটো বলতে পারতা, আল্লাহ আমার উম্মত গুলারে তুমি প্লাবন দিয়া ধ্বংস করে দাও, এই কথা না বলে তুমি তো বলতে পারতা, আল্লাহ গো আমার উম্মত গুলারে তুমি হেদায়েত দান করো, হেদায়েতের দোয়া তো তুমি করতে পারতা। ও নূহ রে, তুমি আমার কাছে হেদায়েতের দোয়া না করে তোমার উম্মত গুলারে ধ্বংস করে দেওয়ার দোয়া করলা। তুমি নবী হওয়ার কারণে আমি আল্লাহ তোমার দোয়া কবুল করেছি। ও নূহ রে, তুমি সামান্য মাত্র কয়েকটা মাটির হাড়ি বাতিল নিজের হাতে বানানোর কারণে এইগুলা ভাঙতে তোমার মায়া লাগে, এইগুলা ভাঙতে তোমার বড় মায়া লাগে। ও নূহ, এই মাটির হাড়ি বাতিল গুলা তো কথা বলতে পারে না, নড়াচড়া করতে পারে না, তোমারে প্রভু বলে ডাক দিতে পারে না। নূহ রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তো বড় মায়া করে মহাব্বত করে আমি আমার বান্দা বান্দি গুলারে বানাইছি, যদিও আমি আল্লাহ রাব্বুল আলামিন এই প্লাবন দিয়ে আমার বান্দা
বান্দা বান্দি গুলারে ধ্বংস করে দিছি, কিন্তু তুমি তোমার এই মাটির হাড়ি পাতিল গুলা ভাঙ্গার কারণে যদি তোমার মায়া লাগে রে নগো, আমার বান্দা বান্দি গুলারে এত আমি আল্লাহ কুদরতি হাত মুবারক দ্বারা বানাইছি, আমার বান্দা বান্দি গুলারে ধ্বংস করতে আমি আল্লাহ রব্বুল আলামিনের চাইতে বেশি মায়া লেগেছে। জুড়ে বলুন না আল্লাহু আকবার। দিদারে নিলেন খোদা তাআলা, নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড় সবাই দরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড় সবাই মিলাদ সাল্লে। নূর নবী যাই দিদারে নিলেন তাআলা, নূর নবী সেই খুশিতে পড় সবাই আলা, সেই খুশিতে। যেই কথা বলতেছিলাম, ওই রব্বুল আলামিন বলে নূহ রে, সামান্য মাত্র কয়েকটা মাটির হাড়ি বাতিল বানানোর কারণে এগুলা ভাঙতে তোমার মায়া লাগে। যেই কথা আমি আপনাদেরকে বোঝানোর জন্য নূহ নবীর ঘটনা বললাম, ওই নূহ নবীকে যখন তার উম্মত গুলা কষ্ট দিছে, এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে নূহ নবী প্লাবনের জন্য দোয়া করলেন, উম্মতের জন্য বদদুয়া দিয়ে দিছে, বলে দিছে আল্লাহ আমার উম্মত গুলারে তুমি ধ্বংস করিয়া দাও। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই নূহ নবীর দোয়া কবুল করে প্লাবন দিয়া তার উম্মত গুলারে ধ্বংস করে দিছে। ওই নূহ নবী আর আমার নবী রহমাতুল লিল আলামিন তো এক নয়। আমার নবীরে তায়েববাসীরা এত আঘাত করেছে, আমার নবীকে উহুদের ময়দানে দন্দন মুবারক শহীদ করে দিয়েছে, কিন্তু আমার নবী তো উম্মতের জন্য বদদুয়া করে নাই। এই জন্য বাবাজিরা আমার, আমি জানতে চাই ওই নবীকে জানের চাইতে ভালোবাসার দরকার আছে না নাই? আর জোরে বলুন না, আছে না নাই? মুরব্বীরা ঘুমাই গেছেন জানি, পিছনের বাইরে মনে ঘুমাই গেছেন গা, আওয়াজ হতে বুঝা যায় ঘুমাই গেছেন গা, সজাগ আছেননি? নবীর মহাব্বত চাই কি চাই না? আর জোরে বলুন না, চাই কি চাই না? রসুলের পক্ষে আমরা থাকতে রাজি আছি না নাই? আবার অনেকে তো আছে ওলি আল্লাহর কথা বললে অ্যালার্জি শুরু হয়ে যায়। ওলি আল্লাহ মানেননি আপনারা? হক্কানি ওলি আল্লাহ পীর যারা আছে তাদের দরবারে যাওয়ার দরকার আছে না নাই? তাদের সাথে তাদের সহবতে থাকার কথা যিনি ঘোষণা করেছেন তিনি কে? আল্লাহ। আর জোরে বলুন না, তিনি কে? এই ওলি আল্লাহর সহবতে থাকার কথা আল্লাহ নিজেই বলেছেন, ওয়াকুনু মাআস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন বর্তমানে তো ওলি আল্লাহ মানে না, আছে না নাই? কি জোরে কোন না, আছে না নাই? ওলি আল্লাহর দরবারে যাবেন আপনারা, ওলি আল্লাহর দরবারে গেলে আপনার ইমান তাজা হয়ে যাবে। জুড়ে বলুন ঠিক না বেটি? একটা প্রবাদ বাক্য আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। জুড়ে বলুন ঠিক না বেটি? ভালো মানুষের সাথে চলাফেরা করলে আপনি ভালো মানুষেই পরিণত হবেন, আর অসৎ মানুষের সাথে চলাফেরা করলে আপনি অসৎ মানুষে পরিণত হবেন। জুড়ে বলুন ঠিক না বেটি? ওলি আল্লাহর দরবারে যাওয়ার দরকার আছে না নাই? ওলি আল্লাহদের সাথে সহবতে থাকার দরকার আছে না নাই? কি প্রশ্ন? বলেন বলেন। রাখেন রাখেন, কি প্রশ্ন করতেছেন বলেন। হ্যাঁ, আচ্ছা বলেন না, কি বলতে চান সেটা প্রশ্নটা বলেন। হ্যাঁ, এখন আপনার বিশ্বাস হয় না? কি বিশ্বাস হয় না? ওলি আল্লাহ বিশ্বাস হয় না? পাগল নাকি? ব্রেনের সমস্যা হইলে এটা ভিন্ন কথা। আর তার যদি সমস্যা থাকে আমি উত্তর দিব। শুনেন বাবাজিরা আমার, ওলি আল্লাহ আছে, আগেও ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। জুড়ে বলুন ঠিক না বেটি? নবুয়তের দরজা বন্ধ। আনা খাতামুন নবিয়্যিন আলা নাবিয়্যা বাদি,
আল্লাহর রসুল বলেন আমি হচ্ছে শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। নবীর মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ, কিয়ামতের আগ পর্যন্ত কোনো নবী আসবে না। আর যদি কেউ নবী দাবি করে সে হচ্ছে বন্ড নবী। জুড়ে বলুন ঠিক না বেটি? এই জন্য কিন্তু অলির দরজা বন্ধ হয় নাই। কিয়ামত পর্যন্ত যেই কোনো মানুষ চাইলে অলি হইতে পারে। যেই কোনো একজন সাধারণ ব্যক্তিও যদি বান্দাও যদি আল্লাহ তাআলার সাথে সান্নিধ্য কানেকশন যদি লাগায় ফেলে, ওই ব্যক্তিও আল্লাহর অলি হয়ে যাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াত আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাবধান, নিশ্চয় যারা আমি আল্লাহ তাআলার ওলি হবে, বন্ধু হবে, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এর পরের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা অলি হওয়ার জন্য দুইটা শর্ত দিয়েছেন। কয়টা? এই দুইটা গুণ থাকলে আপনি অলি হয়ে যাবেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এক নম্বরে আল্লাযীনা আমানু, আল্লাহ বলে যারা ঈমান আনবে। দুই নম্বরে ওয়া কানু ইয়াত্তাকুন, এবং যারা আল্লাহ তাআলাকে ভয় করবে, অর্থাৎ তাকওয়া অবলম্বন করবে। আল্লাহ বলেন এই দুই গুণ যার মধ্যে আছে সেই অলি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এরপরে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। আল্লাহ বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। জুড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন তাদের জন্য জান্নাতের সুসংবাদ, দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য জান্নাতের সুসংবাদ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এবং দুনিয়া ও আখিরাতে তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। তাইলে ওলি হওয়ার জন্য শর্ত কয়টা? জুড়ে কর না, কয়টা? আমার কথা না, কোরআনের কথা। সূরা ইউনূস আয়াত নম্বর ৬৩ আল্লাহ বলে, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া কানু ইয়াত্তাকুন, দুই নম্বরে যারা তাকওয়া অবলম্বন করবে, আল্লাহকে ভয় করবে। অর্থাৎ আল্লাহকে কিভাবে ভয় করবেন? যে আল্লাহ তাআলাকে ভয় করার মাধ্যমে অনেকে কিছুদিন পরে রমজান মাস আসতেছে। এই রমজান মাসে যে আল্লাহ তাআলার ভয়ে রোজা রাখবে, আল্লাহ তাআলাকে যারা ভয় করে তারাই তো রোজা রাখবে। জুড়ে বলুন ঠিক না বেটি? যদি ঘরের ভিতরে গিয়ে আপনি পানি খান, কেউ দেখবে? কথা কই না, দেখবে নাকি? এক মহিলা মানুষ, এই মহিলা মনে মনে চিন্তা করছে যে দুনিয়াতে এমনি তো ঘরের মধ্যে পানি খাইতে গেলে যে কোনো মানুষ দেখতে পারে। এই জন্য মহিলা গেছে আপনার পানির মধ্যে, পুকুরের মধ্যে ডুব দিয়ে, নিচে পুকুরের মধ্যে ডুব দিয়ে সেরা পানি খাইতেছে। আচ্ছা, আমি আপনাদের কাছে জানতে চাই, এই পুকুরের নিচে, পানির নিচে আমার আল্লাহ দেখে কি দেখে না? জোরে কন্যা, দেখে কি দেখে না? তাই গেলে এই বই যার ভিতরে আছে যে ঘরের চার দেওয়ালের ভিতরে দরজা বন্ধ করে যদি খাই, দুনিয়ার অন্য কোনো মানুষ না দেখতে পারে, কিন্তু যিনি আমার রব তিনি একজন তো দেখতেছে। জুড়ে বলুন ঠিক না বেটি? এই বই করে যারা রোজা রাখে তারাই হচ্ছে তাকওয়া অবলম্বনকারী। জুড়ে বলুন ঠিক না বেটি? ফজরের সময় শুয়ে থাকলে ঘরের মধ্যে কেউ আপনাকে বাধা দিবে না? বাধা দিবে? জুড়ে কন্যা, বাধা দিবে? কিন্তু তারাই তো মুমিন, তাকওয়াবান ব্যক্তি, যারা আল্লাহর ভয়ে এই ফজরের সময় এই আরামের ঘুমকে হারাম করে দিয়া, এই কম্বলটারে লাত্তি মেরে ফেলে দিয়া আল্লাহর ঘর মসজিদের মধ্যে চলে যায়। মুয়াজ্জিনের আজান তার কানে আসতে দেরি, আল্লাহর ঘর মসজিদে যাইতে দেরি করে না। এই বই যাদের অন্তরে আছে তারাই আল্লাহর ওলি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এলে ওলি হওয়ার জন্য শর্ত কয়টা কইলাম? আর জোরে কোন কয়টা? আমার কথা না আল্লাহর কথা? কত নম্বর সূরা? 10 নম্বর সূরা, সূরা ইউনূস আয়াত নাম্বার 62। এই 63 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ওলির ব্যাপারে বললেন তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, যারা আল্লাহর বন্ধু হবে। এর পরের আয়াতের মধ্যে আল্লাহ বলেন দুই গুণ যাদের মধ্যে আছে তারাই জান্নাতি, আর তারাই আল্লাহর ওলি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাইলে ওলি আছে না নাই? আর জুড়ে কন্যা আছে না নাই? আর ওলিদের সহবতে থাকার কথা আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথী হয়ে যাও। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে সত্যবাদী কারা? যারা আলেম ওলামা, পীর মাশায়েখ, ওলি আল্লাহ, সত্যিকার ওলি আল্লাহ যারা,
তাদের কাছে থাকবেন। আবার কিছু আছে বন্ড পীর, আবার পীরের নামে কিছু বন্ড আছে না নাই? সমস্ত পীরই যে ভালো এটা কিন্তু কথা না, পীরের মধ্যে আবার বন্ড আছে না নাই? এটা বন্ড থাকাই স্বাভাবিক, কারণ যেই জিনিসের যত মূল্য বেশি এই জিনিসের নকল হয় তত বেশি। জোরে কোন ঠিক না বেটি? স্বর্ণের দাম বেশি হওয়ার কারণে এই স্বর্ণের নকল বেজাল আছে না নাই? জোরে কোন না আছে না নাই? তাইলে এই পীর মুরিদ এটা হচ্ছে একটা আপনার দামি জিনিস, এই জন্য এটার মধ্যে বেজালও বেশি। জোরে কোন ঠিক না বেটি? এই বেজাল যেখানের মধ্যে যেটা দাম বেশি সেটার বেজালও বেশি। এই ওলি আল্লাহর দাম বেশি হওয়ার কারণেই কিছু আছে বন্ড, যারা আসলে আল্লাহর ওলি নয়, বেশে বসে পীর সাজতে চায়, ওলি সাজতে চায়, তাদের কাছ থেকেও আবার সাবধান থাকতে হবে। জোরে বলুন ঠিক না বেটি? সত্যিকার ওলি আল্লাহর কাছে আমরা যাব, আর যারা বন্ড তাদের কাছ থেকে দূরে থাকতে হবে। জোরে বলুন ঠিক না বেটি? কিছু আছে আবার অলির নামের বন্ড পীরও তো কিছু আছে, যাদের মনে করেন দাড়ি নাই, টুপি নাই, এই সুন্নতি পোশাক নাই, গাঁজা টানে, ইয়াবা খায়, আছে না নাই? এই কলকি টানে, এরকম পীরও আছে না নাই? গাঁজা খাওয়াই না পীর আসেনি? কথা কই না আসেনি? এই তাদের বিরুদ্ধে আবার বলতে হবে, কারণ আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা আছি, আমাদের উলামায়ে কেরামের দায়িত্ব হচ্ছে আপনাদেরকে সতর্ক করা যে সত্যিকার ওলি আল্লাহর দরবারে যাবেন। এই বন্ডদের কারণে সত্যিকার ওলি আল্লাহ যারা তাদের বদনাম হচ্ছে আজকে। জুড়ে বলুন ঠিক না বেটি? এই গাঞ্জাখোর, ইয়াবাখোর আর জটুরা যেগুলো আছে, এই পীরের দরবারে ওলি আল্লাহর নামে যারা বন্ডামি করে, এই বন্ড পীরদের কাছে, যাদের কাছে শরীয়ত নাই, তরিকত নাই, মারিফত নাই, যারা পর্দা পশিদা মানে না, যারা হালাল হারাম মানে না, এই ধরনের বন্ড পীরের কাছে যাওয়া যাবে না। জোরে বলুন ঠিক না বেটি? তাইলে বন্ড পীরের বিরুদ্ধেও বলার দরকার আছে না নাই? সতর্ক তো আমরাই করি। আমরা কি কোনোদিন বলছি বন্ড পীরের কাছে যাবেন? আপনি বন্ড পীর থেকে দূরে থাকবেন, সত্যিকার ওলি আল্লাহর কাছে যাবেন। জোরে বলুন ঠিক না বেটি? সত্যিকার ওলি আল্লাহর কাছে গেলে কি হবে? আপনার এই যে দুনিয়ার মধ্যে দেখবেন, ওই যে আমি বললাম যে ভালো মানুষের সাথে চললেন আপনি ভালো মানুষ হবেন, চোরের সাথে থাকলে দেখবেন একদিন, 2 দিন, 3 দিন সে যখন চোরের সাথে চলাফেরা করে, আস্তে আস্তে চোরের সাথে যাইতে যাইতে চুরি করা শুরু করে। জোরে কোন ঠিক না বেটি? আর আমার যুবক ভাইরা যারা আছে